আল্লাহর ওলির কাছে নালিশ দিয়া যুবকেরা চলে গেছে। আল্লাহর ওলি হযরতে বাইজিদ খাদেমকে ডেকে বলে, খাদেম একটু বাসার তালাশটা নাও, এলাকার খবরটা নাও, দেখো মহিলাটা কোথায়, কোন বাসায়, কখন কত টাকার বিনিময়ে রাত্র বিক্রি করে। আল্লাহর ওলির খাদেম জলদি করে বাসায় চলে গেল। লম্বা কথা সংক্ষেপ, মনোযোগ লাগান। আল্লাহর ওলির খাদেম জলদি করে বাসায় চলে গেল। ওই বাড়িতে গিয়া ডাক দিছে, দরজায় নক দিছে, নষ্ট মহিলা বাসায় আসো। বলে কে? বলে আমি আল্লাহর ওলি বাইজিদের খাদেম তোমার দরবারে এসেছি। বলে কেন আসছো? কয় আসার পিছনে একটা উদ্দেশ্য আছে। বলে কি তোমার উদ্দেশ্য? কয় উদ্দেশ্য হলো তুমি নাকি এলাকার যুবকদের যৌন চাহিদা পূরণের জন্য তুমি নাকি হারাম কাজে লিপ্ত রয়েছ, তুমি নাকি তোমার চাহিদা যারা পূরণ করতে চায় তাদের কাছে তোমার যৌন টাকার বিনিময় বিক্রি করো। বলো। বলে হ্যাঁ হ্যাঁ, আমি আমার একটা রাত টাকার বিনিময় বিক্রি করি। কত টাকার বিনিময় এক রাত বিক্রি করো? বলে 400 দিরহামের বিনিময় একটা রাত আমি বিক্রি করি। হযরতে বাইজিদের খাদেম এই কথা শোনার পরে বাইজিদের কাছে তীরের গতির মতো এসে ডাক দিয়া বলে, পীর ও বাইজিদ আল্লাহর ওলি রাত 400 দিরহামের বিনিময় বিক্রি করে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর ওলি হযরতে বাইজিদ হুজরার ভিতরে ঢুকে, ঘরের ভিতরে ঢুকে 800 দিরহামের একটা থলে আল্লাহর ওলি বাইজিদ খাদেমের হাতে তুলে দিছে। খাদেম এই দিরহামের টাকাটা, এই থলেটা নিয়ে দিয়া দিবা। বলে কাকে দিব? কয় নষ্ট মহিলার কাছে দিবা। দিয়া বলবা অমুক দিন তারিখ ঠিক করে বলবা, এশারের নামাজের পরে আমার পীর সাহেব, আমার আল্লাহর ওলি বাইজিদ আপনার ঘরে আসবে। তবে তারে একটা শর্ত দিয়ে আসবা, সে প্রত্যেকটা রাত বিক্রি করে 400 টাকার বিনিময়, আমি তাকে 800 টাকা দিয়েছি। তার মানে ওই রাত্রে আমি যা করতে বলবো সে তাই করতে হবে, কোনো প্রশ্ন করতে পারবে না। একটাবার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? খাদেম হাতের ভিতরে টাকা আনিয়া কল্পনা করে আর যায়, আর মালিকের কাছে ডেকে ডেকে বলে, মাওলা পীর সাহেব কি নষ্ট হয়ে গেল নাকি? এলাকার মুরব্বীদের কাছে যায় বিচার দিয়েছে। খাদেম ডাক দিয়া বলে, চাচা জানেরা, আল্লাহর ওলি বাইজিদ টাকার বিনিময়ে নষ্ট মহিলাকে কিনতে আমাকে পাঠাইছে বায়না দিতে। এলাকার মুরব্বীরা আল্লাহর ওলির কাছে আসছে, বাইজিদ তোমার যদি কোনো বিবাহ লাগে আমাদেরকে বলো, আমরা এই বুস্তাম এলাকার সবচাইতে ধনাঢ্য টাকাওয়ালার কাছে, টাকাওয়ালার মেয়ে, সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দিব। বাইজিদ কোনো কথার উত্তর দেয় না। বাইজিদ ডাক দিয়া বলে, আমার মুসল্লিরাও, আপনারা আমার মনের দুঃখ বুঝবেন না। বলে তুমি যদি ঘর থেকে বের হয়া নষ্ট মহিলার বাসার দিকে আগাও, আমরা তোমার পা কেটে ফেলবো, হাত কেটে ফেলবো, তোমারে হত্যা করে ফেলবো, তোমারে রক্তাক্ত করবো, যাইতে দিব না। বলে চাচা আমারে বারণ করবেন না, আমারে আমার কাজ করতে দেন, দেখি আমি আমার কাজের মাধ্যমে কোনো ভালো ফলাফল অর্জন করতে পারি কিনা। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আউলিয়ারা কারে উখবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কারে উখবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর ওলিদের কাজের ভিতরে হিকমত আছে না নাই? খাদেম কোনো কথা শুনে না। খাদেম ডাক দিয়ে বলে, না না না, আল্লাহর ওলির ফিরাও, তার এত সুন্দর আমল, এত সুন্দর আখলাক, সে এভাবে নষ্ট করতে পারে না। তারে আপনারা বারণ করেন, তারে যে কোনো মূল্যে আপনারা আটকান। খাদেম যেহেতু পীরের কথা শুনেছে, সে মহিলার বাসায় গিয়া বায়নাপত্র কমপ্লিট, টাকা দিয়া বলছে, নষ্ট মহিলা শোনো, অমুক দিন এশারের নামাজের পরে আল্লাহর ওলি বাইজিদ তোমার ঘরে আসবে, এক রাত কিনবে, এটা তোমার পাওনা টাকা নিয়ে নাও, আগে দিয়া দিছে, তুমি 400 টাকার বিনিময়ে তোমার দেহ বিক্রি করো। কিন্তু আল্লাহর ওলি তোমারে 800 দিরহাম দিছে, ডাবল টাকা দিছে। বলে কেন ডাবল টাকা দিছে? ডাবল টাকা দেওয়ার অর্থ হলো আল্লাহর ওলি
যখন যা করতে বলবে তখন তাই করো, বা কোনো প্রশ্নের উত্তর করা যাবে না। আর হাওয়া লম্বা কথা সংক্ষেপে আল্লাহর ওলি হযরত বাইজিদ বাদ আলেশা নামাজ শেষ করার পরে মুসল্লিরা কেউ মসজিদ থেকে ঘর থেকে বের হয় না, সবাই আল্লাহর ওলিকে আটকানোর অপেক্ষায়। সবাই বারংবার বুঝিয়েছে, আল্লাহর ওলি কোনো কথা না শুনিয়া সে তার মিশন সামনে রেখে সবার কাছ থেকে বিদায় নিয়ে যায়। মুরব্বীরা ডেকে বলে, সাইড দিয়া দাও। সে যদি ওই নষ্ট মহিলার ঘরে যায়, ঘর থেকে যখন বের হবে তারে দুর্রা মেরে পাথর মেরে তারে গর্তে পুতায়া হত্যা করে ফেলবো। সবাই সাইড দিয়া দিছে। আল্লাহর ওলি নষ্ট মহিলার ঘরের কাছে গিয়া মহিলারে ডাক দিছে। প্রথমে একটা ডাক দিছে, মা। একটা বার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? প্রথমেই ডাক দিছে মা। যদি মা বলে ডাক দেয় আরো কিছু থাকে বলেন। প্রথমেই ডাক দিছে মা। মহিলা বলে, কে? আমার তো পৃথিবীতে কোনো সন্তান নাই। বলে, মা তুমি আমার মায়ের জাতি, আমারে মারার জন্য পুরা মহল্লাবাসী আমার পিছনে লাঠি সুটা নিয়ে দাঁড়ায় আছে। আমি তোমার ঘরে আসছি মা, দরজা খুলবা না? ও মা, দরজা খোলার আগে শুনো, আমি আমার বাবা হারা একজন সন্তান। আমি এতটাই মা ভক্ত ছিলাম। আমার মা আমার কাছে প্রচন্ড রোদের কালে তৃষ্ণায় রাত্রিবেলা জাগ্রত হয়ে পানি চেয়েছিল। আমি ঘরে তালাশ করে দেখি মস্কের ভিতরে পানি নাই। পানি দূর থেকে এনে দেখি মা আবার ঘুমায় গেছে। আমি মায়ের শিওরে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। মুয়াজ্জিন এলান করে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমায়ও না। আমার মা জাগ্রত হয়ে গেছে। উঠে দেখে আমি বাইজিৎ মায়ের শিওরে গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় আছি। মা আমারে ডাক দিয়ে বলে, বাবা গ্লাস হাতে তুমি কেন দণ্ডায়মান দাঁড়িয়ে আছো কেন? আমি বলেছি, মা গভীর রজনী আপনি পানির পিপাসায় পানি পানি বলে আমার কাছে পানি চেয়েছেন। আমি ঘরে তালাশ করে দেখি মস্কে পানি নাই। দূর থেকে পানি আনতে গিয়ে দেখি আপনি ঘুমায় গেছেন। বলে, কেন ডাক দাও নাই? বলে, ডাক দেই নাই, আপনার কাঁচা ঘুম যদি নষ্ট হয় ঘুম নাও ধরতে পারে। বলে, তাহলে ডাক দাও নাই ভালো কথা, কেন ঘুমাও নাই? বলে, পানি নিয়ে ঘুমাই নাই, যদি আপনি আবার জাগ্রত হয়া তৃষ্ণা পেয়ে যদি আবার পানি পানি বলে ডাকেন, আমি বাইজিৎ যদি পানি না দিতে পারি মা, আপনি মায়ের মনে কষ্ট। মা আমি আমার মায়ের আমার তো ছেলে ছিলাম না। আমার মা আমার বুকের ভিতরে নিয়া দুই হাত মারা ডেকে বলেছে, মালিক আল্লাহু আকবার, ও মাওলা আমার বাইজিৎকে বলি বানায়। মাগো আমি সেই মায়ের সন্তান, তোমার দরজার কিনারায়। মা তুমি তোমার ঘর খুলবা না? আমি এলেমের জন্য 30 বছর ধরে মার বাসায় যাই না। আমার মা হয়তো মনে করে নিয়েছে আমি বাইজিৎ মারা গেছি। আমার মা হয়তো মনে করেছে আমি বাইজিৎ দুনিয়ার ভিতরে নাই। আমি এলে
শিক্ষা অর্জন করার জন্য বাহিরে বের হয়েছি। আজকে আমি একটা মসজিদের দায়িত্ব পালন করতেছি, সেখানে তোমার ব্যাপারে আমার কাছে কিছু নালিশ গেছে। আমি আসছি, তোমার ঘরের দরজা আগেই খুলবা না। তোমার ঘরে কি দরজা বরাবর পার্টিশন পর্দা লাগানোর মতো কোনো কাপড় আছে কিনা বলো। মহিলা বলে কেন? বলে খাদেম তোমার কাছে বায়না করেছে, আমি যা করতে বলবো কোনো কেন ও প্রশ্ন করা যাবে না। ঘরে আছে কিনা বলো। বলে আছে। কয় থাকলে তোমার দরজা বরাবর একটা পর্দা লাগায়া দাও। পর্দা লাগায়া দিছে। লম্বা কথা সংক্ষেপ, হযরতে বাইজিদ পর্দারে পাশে, মহিলাটা ওই পাশে। ঘরের ভিতরে ঢোকার পরে পুরা এলাকার মানুষগুলো ঘর ঘিরাও করে ফেলেছে। আল্লাহর ওলি বাইজিদ চোখের পানি ছেড়ে বলে মামা ইলম শিখার জন্য জীবনে কত কষ্ট করেছি, এই সুনাম আমার একদিনের না। আমার পিছনের নামাজ পড়ে আমার পিছনের একদিন না করে আমি এদের ইমাম, আজকে এদের হাতে লাঠি নিয়ে আমারে আঘাত করার জন্য হাজির হয়ে গেছে। তোমার ঘরে কি পানি আনার মতো কোনো মস্কো আছে? বলে আছে। কয় তাহলে দুইটা পাত্রে দুই গেলা দুইটা মস্কো পানি নিয়ে আসো। বলে কেন? কয় আগেই তো বলেছি কোনো প্রশ্ন করা যাবে না। দুইটা পাত্র পানি নিয়ে আসছে। মহিলাকে ডাক দিয়া বলে মা আমার একটা পাত্র আমারে দাও, আরেকটা পাত্র তুমি নাও। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? আলেম ওলামা ইলম শিখে আপনাদের ক্ষতি চায় না। আলেমরা কখনো সমাজের দুশমন না, আলেমরা কখনো জাতির দুশমন না। অনেকেই আলেমদেরকে ভালোবাসে, বুড়ের ব্যাপারে আলেমদেরকে মাইনাস করে, আলেমদেরকে বিশ্বাস করে, কিন্তু আলেমের কাছে তারা নিজেকে মিটায় দিতে চায় না। আল্লাহর রাসূলকেও তারা আল আমিন হিসাবে উপাধি দিয়েছিল। রাসূলকে বলেছিল আল আমিন রাত্রিবেলা, দিনের বেলা তায়েফের ময়দানে পাথর মেরেছে, রাত্রিবেলা মাল আলেমের কাছে আমানত রাখে, দিনের বেলা ওরা ওদের মতো জীবন চালায়। বাবা দিনের বেলাও আল্লাহকে মানিয়া চলিও, আলেমের কথা অনুযায়ী চলিও। খোদার কসম খেয়ে বলি, আলেম এলেম শিখে এসে তোমাকে দিল থেকে বলতেছি বাবা শোনো, কোনো আলেম তোমার জাহান্নামী বানাইতে চায় না। দুনিয়ার স্বার্থ থাকলে তারা তোমার পিছনে কোনোদিন এভাবে ঘুরতো না। তারা তো অন্য আদার্স চাকরি করলে টাকার অভাব নেই। একটু আমার দিকে তাকাও, আমারেও তো কত মানুষই না অফার দিয়েছে, আমার কণ্ঠ ভালো হুজুর আপনি এখানে আসেন, আপনি এই কাজটা এভাবে করেন, আপনার প্রত্যেকটা কাজের বিনিময়ে আমরা এক এক করে দিব। আমি তাদের কোনো কথায় রাজি হই নাই, কারণ আমি জানি আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য আমাদের জায়গা। এই দুনিয়ার ভিতরে যা ফসল আবাদ করবা, আখিরাতে তা তোমার মুখ করা লাগবে। ও বন্ধু একটু তাকায়া দেখো, কোটি কোটি ছাত্র, কোটি কোটি আলেম আজকে সমাজের ভিতরে বিদ্যমান। একটা আলেমের ব্যাপারে আমার একটু বলো যে সেই মসজিদের মুয়াজ্জিনের বাবা বৃদ্ধাশ্রমে আছে, ওই মসজিদের ইমামের বাবা বৃদ্ধাশ্রমে আছে, দেখাইতে পারবা না। আমার কাছ থেকে লিস্ট নাও, অনেকটাই ওয়ালা ডক্টর ইঞ্জিনিয়ার, তার বাবা টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, বড় ফ্ল্যাট রেখে তারে লেখাপড়া করাইছে, পুলিশ লাইনে পড়াইছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইছে। আজকে বাবার সাথে ছেলের দ্বন্দ্ব, বাবার সাথে ছেলের কথা হয় না। এ তো সামনে রমজানুল মুবারক, বাবার সাথে সন্তানের দেখা নাই। বিভিন্ন সময় টেলিভিশন নিউজ করে বাবারা আত্মনাদে মুখ গোপন করে ছেলের পরিচয় দিতে কষ্ট পায়।